একের পর এক চাপ ও জটিলতার মুখে পড়ে আসন্ন টি-20 বিশ্বকাপ আয়োজন ভারতের জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। ভিসা সংক্রান্ত ইস্যুকে কেন্দ্র করে একাধিক দেশ অসন্তোষ প্রকাশ করেছে। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো মূল্যেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 4 জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভারতীয় ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। একই ধরনের সমস্যায় পড়েছেন কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইতালির একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররাও। এই পরিস্থিতিতে নতুন করে গুঞ্জন উঠেছে ভারত বিশ্বকাপ বয়কট করতে পারে জিম্বাবুয়েও। কারণ হিসেবে সামনে এসেছে দলটির অধিনায়ক সিকান্দার রাজার ভারতীয় ভিসা জটিলতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে একাধিকবার আবেদন করেও এখনো ভারতীয় ভিসা পাননি জিম্বাবুয়ের এই তারকা অলরাউন্ডার। ফলে পুরো টুর্নামেন্ট বয়কটের আশঙ্কা তৈরি হয়েছে বলে আলোচনা শুরু হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি। জিম্বাবুয়ের ক্রিকেট অঙ্গনের সঙ্গে যুক্ত সিনিয়র সাংবাদিক অ্যাডাম থিও পরিষ্কারভাবে জানিয়েছেন বিশ্বকাপ বয়কটের বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। টি-20 ফরম্যাটে জিম্বাবুয়ের অন্যতম ভরসা সিকান্দার রাজা। তার নেতৃত্বেই সাম্প্রতিক বছরগুলোতে সংক্ষিপ্ত সংস্করণে ধারাবাহিক উন্নতি দেখিয়েছে দলটি। ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে জিম্বাবুয়ে নিয়মিতভাবে আইসিসি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলছে। আদিল রশিদ এবং রেহান আহমেদ তারাও ভিসা পান নাই, দুজন ব্রিটিশ ক্রিকেটার। তারাও টি-20 ওয়ার্ল্ড কাপে একটা শঙ্কার মধ্যে আছেন। পরবর্তী সময় হয়তো বা পাবেন, কিন্তু এন্টায়ার ইকোসিস্টেমে একটা প্রবলেম। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আলী খান সহ আরও কয়েকজন ক্রিকেটার তারাও কিন্তু আসলে ভিসাটা পাননি, এবং সেক্ষেত্রে মূল বিষয়টা ছিল যে তারা পাকিস্তানি বংশোদ্ভূত কিংবা ডকুমেন্টাল কোনো জায়গাতে তাদের সঙ্গে পাকিস্তানের কোনো একটা লিঙ্কের জায়গা ছিল। এই জায়গা থেকে অনফিল্ডের তরফ থেকে আমরা একটা চার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, আবারও একটু দেখাই। সেটা হচ্ছে প্রায় অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর 19 জন ক্রিকেটার আছেন, যে 19 জন ক্রিকেটারের সঙ্গে পাকিস্তানের ডকুমেন্টাল কানেকশন কিংবা পাকিস্তানে বংশোদ্ভূত হওয়ার জন্য প্রবলেম হতে পারে, এবং সেই জায়গাটায় তারাও আসলে ভিসা পাবেন না বলেই মনে হয়। এখন সিকান্দার রাজাকে যদি সেই জায়গাতে আপনি যুক্ত করেন, যদিও সিকান্দার রাজা আসলে যে গ্রুপটাতে আছেন এখন পর্যন্ত সেই গ্রুপটাতে ইন্ডিয়াতে কোনো খেলা নাই, কিন্তু পরবর্তী সময় পড়তে পারে। সো আলটিমেটলি ইন্ডিয়ান গভর্নমেন্টের ভিসা পলিসির জন্য বা ইন্ডিয়ান পররাষ্ট্র নীতির জন্য এই মুহূর্তে কিন্তু পুরো সিস্টেমটার মধ্যে একটা গুবলেট পেকে গেছে। এখন পুরো সিস্টেমটাতে যখন এই প্রবলেম বেঁধে গেছে, এখানে আইসিসির আসলে কিছু করার নেই। কারণটা হচ্ছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ইন্টারনাল ব্যাপার। এখন কোনো গভর্নমেন্টের ইন্টারনাল ব্যাপারে আইসিসি কোনো হস্তক্ষেপ করতে পারে না, বা আইসিসির কোনো প্রভাব খাটানোর তো প্রশ্নই আসে না, কারণ এটা যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপার বা যে কোনো দেশের গভর্নমেন্টের ব্যাপার। এখন যখন এই বিষয়টা আইসিসি যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে এই প্রবলেমটা যেহেতু চলছে এখন এই দেশটাতে, তাইলে পরে কেন এই দেশটাতে আপনার বিশ্বকাপটা হওয়া লাগবে এই মুহূর্তে, কেন এই দেশটাতে বিশ্বকাপ করতে পারবো? একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, সেটা হচ্ছে এর আগে বাংলাদেশ থেকে উইমেন্স ওয়ার্ল্ড কাপটা সরিয়ে নেওয়া হয়েছিল না? বাংলাদেশ থেকে উইমেন্স ওয়ার্ল্ড কাপটা সরিয়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের গভর্নমেন্ট যখন 5ই আগস্টের পর নতুন গভর্নমেন্ট আসলো। এরপর কিন্তু বাংলাদেশের যে হোস্টিং রাইটসটা, সেই হোস্টিং রাইটসটা থেকে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপটা সরিয়ে নিয়ে যাওয়া হলো সংযুক্ত আরব আমিরাতে। কেন? নিরাপত্তার ব্যাপার চিন্তা করে। হোম মিনিস্ট্রির আমাদের এখানে হয়তো বা ক্লিয়ারেন্স ছিল না, বা আইসিসি সেটা যাচাই বাছাই করে দেখেছে। তাহলে এখন এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ভিসা নীতির কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, এবং আগামীতে যদি এই প্রবলেমগুলো, ওয়ার্ল্ড কাপের কিন্তু বেশি দিন বাকি নাই, আপনি অ্যাসোসিয়েট কান্ট্রি সহ যদি চিন্তা করে দেখেন 19 জন ক্রিকেটারের কিন্তু এই প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। অলরেডি আমেরিকার কোর 3 জন প্লেয়ার এক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হয়েছেন। আপনি যদি সংযুক্ত আরব আমিরাত চিন্তা করেন, সেই টিমেরও কিন্তু অনেক ক্রিকেটার আছেন, আপনারা তালিকাটা ঠিক এই মতো দেখতে পাচ্ছেন। তাইলে আইসিসি আসলে এই জায়গাটা দেরি এখন কেন করছে? একদম প্রিটিমাচ শিওর এই প্রবলেমটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হতো, এই প্রবলেমটা পাকিস্তান শ্রীলঙ্কার ক্ষেত্রে হতো, তাইলে পরে কি আইসিসি এত দেরি করতো, এত সময় নিত? এই যে প্রবলেমগুলো হচ্ছে, আমার তো এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো বা আদিল রশিদ এবং রেহান তারা ভিসা পেয়ে যাবেন, আদিল রশিদ এবং রেহান তারা ভিসা পেয়ে যাবেন, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি অনুযায়ী পাকিস্তানি বংশোদ্ভূত এই যে 19 জন ক্রিকেটার, ইভেন